আওয়ামী লীগের দ্বারা কেউ আক্রান্ত হলে তার সমুচিত জবাব দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনীতে তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে তার নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন পলাতক শেখ হাসিনা। এবার আর ছাড় দেয়া হবে না বলে সাফ জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শফিকুল হক। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করার ঘোষণা ছিল বিএনপির। জনদুর্ভোগ বিবেচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় তা বাতিল করে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়। রাজধানীর উত্তরায় 7 দিনের বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্লোগানের রাজনীতি বাদ দিয়ে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণমানুষের রাজনীতি করতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হইতে হবে, মানুষ আমাদের ভালোবাসবে, ওইটা মাথায় রাখবেন সবাই। সাম্প্রতিক অস্থিরতার দায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগকেই দেন বিএনপি মহাসচিব। তবে সামনের দিনে কোনো অরাজকতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, তাই করেছে। নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই জানিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে হাসিনা আমলের মতো দেশ চলবে না বলেও জানান মির্জা ফখরুল। আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সব কিছু প্রধানমন্ত্রী করে ফেলতো, হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। চারদিকে অনেক গুজব, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ঐক্য দিয়েই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছানোর কথাও বলেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়েই আমরা জয় করব ইনশাআল্লাহ। শফিকুল হক, ৭১, ঢাকা।